Hello my dear viewers, welcome back to my channel Let's Know with Tina। বন্ধুরা দেখতে দেখতে দেওঘরের পুরো ট্রাভেল গাইড পার্টগুলো শেয়ার করা হয়ে গেল। এটাই হলো লাস্ট পার্ট। আর বন্ধুরা এই পার্টটাতে 3টে ভিজিট প্লেসের ভিডিও তোমাদেরকে দেখাবো। তো এখন যেখানে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সেটা হলো দেওঘরের জগৎবন্ধু আশ্রম। সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা কত বড় শিবের মূর্তি রয়েছে। মূর্তিটা দেখো বেশ অনেকটাই উঁচু এবং দেখতে সত্যিই খুব সুন্দর। তো এই আশ্রমটার এটাই সব থেকে আকর্ষণীয় জিনিস। ভিতরে ছোট্ট একটা মন্দির আছে, চলো সেখানে যাওয়া যাক। আর এই দেওঘরের এই ট্রাভেল পার্টটার সাথে সাথে এর আগে যে ট্রাভেল পার্টগুলো দিয়েছি বাকি 6টা, সেই বাকি 6টা দেওঘরের ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। দেওঘরের যত ভিজিট প্লেস আছে সমস্ত ডেস্টিনেশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি এবং এই ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ যেহেতু এটার মধ্যে 3টে ভিডিও একসাথে আছে, মানে এই ভিডিওটাতেই 3টে ডেস্টিনেশন তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা এখানে আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে চলে এলাম। এটাই হচ্ছে আশ্রমের মূল মন্দির। এই মন্দিরের ভিতরেই কিন্তু প্রভু জগৎবন্ধুর একটি বাঁধানো প্রতিকৃতি রয়েছে, মানে একটা বাঁধানো ফটো ফ্রেম রয়েছে, সেখানেই পুজো করা হয়। তো বন্ধুরা মন্দিরটা দেখো বেশ সুন্দর, ছোট্টর মধ্যে খুবই সুন্দর দেখতে। আর মন্দিরের ভিতরটা পুরোটাই সাদা মার্বেল পাথর দিয়ে মোজাইক করা রয়েছে। আর এখানে সেরকম আর কিছু দেখার নেই। তো এখান থেকে এরপরে আমরা পরের ডেস্টিনেশনে যাচ্ছি। যেতে যেতে তোমাদেরকে এই প্রভু জগৎবন্ধু সম্পর্কে বলি। প্রভু জগৎবন্ধুকে উৎসর্গ করা এই মন্দিরটা, এই প্রভু জগৎবন্ধু একজন ধর্মীয় প্রচারক ছিলেন এবং একজন সাধুও ছিলেন। তো প্রভু জগৎবন্ধু এই আশ্রমটা কিন্তু দেওঘর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে তপবনের পথে অবস্থিত। আর প্রভু জগৎবন্ধুকে শ্রীবন্ধু সুন্দর নামেও অনেকে ডাকেন। তো তিনি প্রেমের বাণী প্রচার করেছিলেন এবং তার অনুগামীরা আজ মহানাম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং রাধাস্বামী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তিনি 1871 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1921 সালে পরলোকে গমন করেন। তার অনুসারীরা বিশ্বাস করেন যে তিনি ভগবান কৃষ্ণেরই পুনর্জন্ম। যারা শীতল এবং বেশ একটু শান্ত আদিম পরিবেশে কিছুক্ষণ থাকতে চান তাদের জন্য এই আশ্রমটা কিন্তু বেশ সুন্দর। আধ্যাত্মিকতার বেশ একটা দুর্দান্ত জায়গা বলেই মনে হয় এটাকে। এই আশ্রমটার পরে বন্ধু এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে শ্রী শ্রী বালানন্দ আশ্রম। তো বন্ধুরা এর আগে নওলাখা মন্দিরের সময় স্বামী বালানন্দ নাম তোমাদের কাছে বলেছিলাম। নওলাখা মন্দিরের যিনি প্রতিষ্ঠাত্রী সেই চারুশীলা দেবী কিন্তু এই স্বামী বালানন্দের উপদেশেই কিন্তু ওই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। তো এই স্বামী বালানন্দের আশ্রমটাও খুবই একটা বিখ্যাত আশ্রম এখানকার। শ্রী শ্রী বালানন্দ সম্পর্কে তোমরা কতটা জানো আমি জানি না বন্ধুরা। তিনি কিন্তু মানব জাতির প্রয়োজনীয়তা এবং মানব জাতির সেবার মাধ্যমেই ঈশ্বরের সেবা করার উপায়গুলি সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন। এই ভেবেই তিনি কিন্তু দেওঘরে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। এটার উদ্দেশ্য ছিল সেই সময় ভারতের যুবকদের মধ্যে সুন্দর ভাষা সংরক্ষণ করা এবং প্রদান করা। আবার তিনি দেওঘরে আয়ুর্বেদিক হাসপাতালও প্রতিষ্ঠা করেছিলেন। এটারও উদ্দেশ্য ছিল মানব জাতির উদ্দেশ্যে চিকিৎসার ব্যবস্থা করা। তিনি তার সমগ্র জীবন সমাজের উন্নতির জন্যই উৎসর্গ করেন এবং মানবতার সেবার মাধ্যমে তিনি ঈশ্বরের সেবায় আত্মপ্রকাশ করেন। বন্ধুরা এই আশ্রমটাও সত্যিই খুব সুন্দর। তবে বন্ধুরা এই আশ্রমটার চারিদিকে কিন্তু লেখা আছে যে ফটো তোলা নিষেধ এবং ভিডিও করাও নিষেধ। তো সেই কারণে ভিডিও করতে পারলাম না বন্ধুরা। ওখানকার কিছু কর্তৃপক্ষের কয়েকজন বারণ করেছে। এবং ভেতর দিকে এই যে সামনেটা দেখছো এখান থেকে ভিতর দিকে আরও গিয়ে ডান দিকে খুব সুন্দর একটা মন্দির আছে, পুরো শ্বেত পাথরে মার্বেল পাথরে তৈরি এবং দরজাগুলো সম্পূর্ণ রূপোর, মানে রূপো যে ধাতু সেই রূপোর গেট। এত সুন্দর বন্ধুরা দেখতে মন্দিরটা, খুবই সুন্দর। তোমরা ভেতর দিয়ে যাবে। এই মন্দিরটা আমি ফটোতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভেতরটা কেমন আছে। তো এরপরে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন রয়েছে সেখানটা তোমাদের নিয়ে যাচ্ছি বন্ধুরা। তো আমাদের দেওঘরের যে ভিজিট প্লেসগুলো আমরা রেখেছিলাম তার মধ্যে এটা কিন্তু একেবারে লাস্ট পার্টে ছিল। এটা হচ্ছে নবদুর্গা মন্দির। এই মন্দিরটা রাস্তার ধারে একটা খুব ছোট্ট কিন্তু পবিত্র শান্তশিষ্ট একটা সুন্দর মন্দির। এখানকার পরিবেশটাও সত্যিই খুব সুন্দর। ভিতরে গেলে তোমরা বুঝতে পারবে মন্দিরটার ভিতরে। এই মন্দিরের চারিদিকে দেওয়ালে মা দুর্গার বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন যে
মা দুর্গার যে 9টি রূপ, অ্যাকচুয়ালি এই যে নবদুর্গা মন্দিরটা এটা কিন্তু মা দুর্গার 9টা রূপকে উৎসর্গীকৃত করা হয়েছে এই মন্দিরে। তো এই যে 9টা রূপ, সেই 9টা রূপের কাহিনী এবং 9টা রূপের ছবি দেওয়ালে খুব সুন্দর করে খোদাই করা হয়েছে। তো এই মন্দিরটা সত্যি গেলে খুব ভালো লাগবে। তোমরা জপ ধ্যানের জন্য একটা আদর্শ জায়গা এখানে ভাবতে পারো, কারণ এখানে কিন্তু জনকোলাহল খুবই কম এবং তোমরা দেখেই বুঝতে পারবে ভেতরটা একেবারেই খুব শান্তশিষ্ট, একদম নিরিবিলি জায়গা। তো বন্ধুরা, এবারের মতো দেওঘর ট্যুর তো খুবই ভালো কাটলো। অনেকগুলো পার্ট আমি শেয়ার করেছি তোমাদের সাথে এবং সেইগুলো আমি নিজে সামনে থেকে উপভোগ করেছি, তাহলে তো বুঝতেই পারছো আনন্দ আরও দ্বিগুণ। তো এখানে শেষ হওয়ার পর আমাদের যে অটো রিজার্ভ করা ছিল তার মাধ্যমে আমরা এখান থেকে পৌঁছে যাচ্ছি যোশীডি স্টেশনে। তোমাদেরকে যখন ফার্স্ট পার্টটা আমি শেয়ার করেছিলাম সেই ফার্স্ট পার্টেই ছিল যে কিভাবে আমরা এসেছি এখানে। তো সেই যোশীডি স্টেশনে আমরা যাচ্ছি। সেই যোশীডি স্টেশন থেকে আমরা একেবারে বর্ধমানে নামবো। সেই বর্ধমানের ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। আর যোশীডি স্টেশনটা সত্যিই খুব সুন্দর এবং অনেক বড়, কারণ যোশীডি স্টেশনটা হচ্ছে জাংশন। তো তোমাদের সাথে এই সমস্ত কিছু ভিউ এবং ফটো শেয়ার করতে পেরে আমি সত্যিই খুবই আনন্দ বোধ করছি এবং আশা করি দেওঘরের যতগুলো পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদেরও খুব ভালো লাগবে। এরপরে আবার নতুন ডেস্টিনেশনের জন্য তোমরা ওয়েট করো এবং অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করো। তোমরা এই ভিডিওগুলো অনেক শেয়ার করো, যাতে আমার ভিডিওগুলো থেকে অনেকেই অনেক তথ্য পায় এবং তাদের উপকার হয়। Thanks for watching the video. Please comment and please subscribe my channel. আবার অন্যান্য জনপ্রিয় জায়গার ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি আমার চ্যানেলে। আর দেখো বন্ধুরা, রাতের বেলা ভিউটা কি সুন্দর লাগছে, বাইরে আলোগুলো, ট্রেনের ভিতর থেকে এই ভিউটা সত্যি অসাম। তো এটা আমরা তো এই ভিউ এনজয় করতে করতে আমরা কখন জানি না বর্ধমানে এসে পৌঁছে গেলাম এবং বর্ধমান থেকে একেবারে বাড়ি। তো খুব ভালো সত্যিই কাটলো। তোমরা সবাই বন্ধুরা সঙ্গে থেকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। বাই বাই।